1968 সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বাড্ডা জাগরণী সংসদে হামলা করে নাশকতাকারীরা। এ সময় অফিস কক্ষ ভাঙচুর শেষে চলে লুটপাট। হামলার সময় ক্লাবে উপস্থিত ছিল একাধিক খেলোয়াড়। প্রথমে প্রতিরোধের চেষ্টা চালালেও এক পর্যায়ে প্রাণের ভয়ে পিছু হটে তারা। আমাদের রুমের হঠাৎ জানালাটা ভেঙে চলে আসছে, আমার পাশের বেডে ওর বুকের উপর এসে পড়েছে জানালা, কি দিয়ে বাড়ি মারছে জানি না। আসলে আমরা একসাথে প্রায় 28-30 জনের মতো প্লেয়ার এখানে বাড্ডা জাগরণী ক্লাবের হয়ে খেলতে আসছি। সেদিনকে অনাকাঙ্ক্ষিতভাবে একটা ঘটনা ঘটে, রাত্রিরে আমাদের উপর আক্রমণ হয়, জানালা সব ভেঙে ফেলে। আমাদের জানালা এসে আমাদের গায়ে কারো হাতে পায়ে লাগে, তো আমরা অনেক প্লেয়ারই ইনজুরি হয়েছিলাম। 3 তলার ছাদ ছিল, ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে গেছি আমরা 2 জন। নগরের পশ্চিমাঞ্চলে ক্রীড়া ও সাংস্কৃতিক বিপ্লবের জাগরণী সংসদের এমন তাণ্ডব ও লুটপাটের প্রতিবাদ জানানো সহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান ক্লাবের সদস্য সচিব। ওই দিকে রাত্রে সবাই ক্লাব প্লেয়ারই ঠিক করে আমরা 10:30 সময় ক্লাব বন্ধ করে দিই, সব পুরো ক্লাবটা দিয়ে আমরা চলে গেছি সবাই যার যার বাসায়। হঠাৎ করে 1:20 তোমার আমার ক্লাবের যে কেয়ারটেকার আমার টেলিফোন করেছে, কাকা এরকম ব্যাপার ক্লাবের ভিতরে অনেকগুলো পোলাপান ঢুকছে, এরা ভাঙচুর করতেছে, ক্যামেরা ট্যামেরা হাড়ি পাতিল টাতিল যা আছে সব ভাঙচুর করে শেষ করে দিচ্ছে। আর প্লেয়াররা সব প্লেয়ারের রুমে তারা দরজা জানা সব ভাঙছে। এগুলোতে আমি যতটা সম্ভব রিপেয়ারিং করছি, তারপরে এখন কোনো কিছুটা বাংলা দেখালাম আমি। আন্দোলনের সুযোগে নাশকতাকারীদের এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসীও। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।